গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে ভোর 4:30। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। সকাল সকাল পাখিদের কিচিরমিচিরে বেশ ভালো সাউন্ড থেরাপি হয়, কিন্তু আপনারা কতটা শুনতে পাচ্ছেন জানি না, তবে ছাদে আসলেই চারিদিক থেকে বিভিন্ন পাখির ডাক। ওকে একটু হরলিক্স করে দিলাম আর টিফিনে চিড়ে ভাজা আর রোল দিয়ে দিলাম। এরপর সঙ্গে সঙ্গে আমি একটু ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে নিরামিষ, আর ভেন্ডি আলুর তরকারি হবে, সেটাও কেটে রেডি রাখলাম। গুড্ডুকে নিয়ে স্কুলে বেরোলাম। সূর্য কি সুন্দর উদিত হচ্ছে, বড় ভালো লাগে ভোরবেলাটা। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মন জুড়িয়ে যাচ্ছে। হয়তো সকাল সকাল উঠতে হয় ঠিকই, কিন্তু যদি কেউ এইভাবে এই সকালের আবহাওয়াটাকে উপভোগ করতে পারে, আর এদিকে টাউনশিপের দিকে এত সুন্দর গাছপালা, একদম ফাঁকা ফাঁকা পরিবেশ, আর আমাদের ওই দিকটা একটু ঘিঞ্জি, চারিদিকে ঘরবাড়ি, তো এই দিকটায় এলে মনটা জুড়িয়ে যায়। বিশ্বাস করুন, গাছের দিকে তাকিয়ে তাকিয়ে অনেকটা সময় পার করে দেওয়া যেতে পারে। এখন আবার রাধাচূড়া, কৃষ্ণচূড়া এই সময়ই ফুলগুলো হয়। তো রাস্তার দুধারে কি সুন্দর ফুল পড়ে থাকে, আর গাছ ভর্তি ফুল। মন যেন একেবারে বাড়ি যেতে চায় না, মনে হয় আরও কিছুক্ষণ থাকি গাছগুলোর দিকে তাকিয়ে রেখে। এখন তো ছুটিই আছে, তাই অন্য আরেক দিন আসবো, সময়ও পেরিয়ে যাচ্ছে। বাড়িতে কাজ যে অপেক্ষা করে আছে, তাই বাড়ি তো ফিরতেই হবে। তাই ব্যানাচিটি রাস্তা ধরে এখন এলাম একটা চায়ের দোকানে, চা খাবো। এই যে ব্যানাচিটি রোড। এরপর যাব একটু এনার্জাইজ হয়ে বাড়িতে। তো এখন বাজে 6:45, বাড়িতে চলে এলাম, আর এসেই খুন্তি ধরে নিয়েছি। আর আকাশের মেঘ এদিকে জানান দিচ্ছে আজ কিন্তু বৃষ্টি হবে। অন্যদিন এই সময় হালকা হলেও রোদ ওঠে, কিন্তু আজকে কোনো রোদের দেখা নেই। দেখো সব আমগুলো কিন্তু আলাদা আলাদা না, এগুলো লম্বাটে আর এটা গোল। হ্যাঁ, এই আমটা বেশ সুন্দর। আজকে এই আমটাই বেটে কাঁচা আম বাটা করবো। ও কালকে ডিউটি থেকে ফেরার পথে এই আমগুলো নিয়ে এসেছিল। তো পুদিনা পাতা দিয়ে, লঙ্কা দিয়ে বেশ টকটক ঝাল ঝাল করে আজকে আম বাটা হবে। একদম অন টাইম ও টিফিন রেডি করে দিয়েছি, আর ঠান্ডা করতে দিয়েছি এগুলো। আর একটু সুজি করলাম, গুড্ডু এসে স্কুল থেকে খাবে। হালকা স্ন্যাক্স নিয়ে গেছে ও। টিফিনটা দিয়ে দিলাম। তো আমাদের ফ্যামিলির আরেক মেম্বারকেও সকাল সকাল একটু বিস্কুট দিলাম। গুড্ডু স্কুল থেকে এসেছে, তো শরীরটা একদম ভালো নেই, গ্যাস অম্বল হয়ে গেছে মনে হয়, এসেই শুয়ে পড়েছে। তাই ওকে একটু সিম্পল ছাতু মুড়ি করে দিলাম, সুজিটা আর দিলাম না, আর একটু নুন চিনির জল। বার কয়েক নুন চিনির জল দিলে যদি খায় তাহলে হয়তো ঠিক হয়ে যেতেও পারে শরীরটা। ওটা ওটা ঝটপট খেয়ে নাও, ঝটপট খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। আর একটু পোস্ত বেটে দিচ্ছি, কাঁচা পোস্ত গরম ভাত দিয়ে খেলে ভালো হয়ে যাবে। বড়া করে দেবো না কিন্তু আমি। হ্যাঁ, তো 2 দিন এখন ভাজাভুজি বন্ধ। সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার, তার জন্য তাড়াতাড়ি কাঁচা ধোয়া সেরে চান টান করে পুজো করতে বসেছি। আজকে লক্ষ্মীবার, আজকে দিনটা একটু ধীরে সুস্থে আস্তে আস্তে পুজোটা গুছিয়ে করতে পারি। যেদিন অনেক ফুল থাকে সেদিন কিন্তু বেশ মজা লাগে আমার, বেশ সুন্দর করে আস্তে আস্তে সব ঠাকুরের চরণে ঠিকঠাকভাবে ফুল দিয়ে সাজাতে পারি। তো যাই হোক, আমি এবার পুজোটা করে নেব। তো আমি এই যে পুজো টুজো করে রেডি, কাজ হয়ে গেছে। আর এই যে প্রিয়াঙ্কা এসছে দেখা করতে, তো আমার স্কুলের কলিগ, একই স্কুলে আমরা দুজনে আছি, কিন্তু আমাদের থেকে অনেক ছোট। তো আমাদের পাড়াতেই ওর রিলেটিভের, হ্যাঁ দাদা, ওর রিলেটিভের বিয়ে আছে, তো সেই জন্য ও আমার সঙ্গে একটু দেখা করতে এসেছে। অনেকদিন হলো স্কুল ছুটি পড়েছে। তো প্রিয়াঙ্কা এসেছিলো, আপনারা দেখলেন, ও চলে গেল।
তো এবার আমরা লাঞ্চ করব। এখন প্রায় 2:10-15 বাজে। এই যে গুড্ডুর জন্য একটু পোস্তর বড়া করে দিচ্ছি। যতই পেট খারাপ হোক আর শরীর খারাপ হোক, একটু ভাজাভুজি ওর চাই। এই পোস্ত বাটা উনি খাবেন না, তাই একটু বড়া করে দিলাম। এবার আমরা খেয়ে নেব। তা আমি করছিলাম ভিডিও এডিটিং, আর এখন ছাদে এলাম। বাইরের অবস্থাটা একবার দেখাই। আকাশের কি অবস্থা, বেশ জোর বৃষ্টি হতে চলেছে। গুড্ডুর বিকেলে পড়া আছে, জানি না ও যেতে পারবে কিনা। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, কিন্তু যা অন্ধকার হয়ে রয়েছে চারিপাশটা। এখন বাজে 7:15। সেই যে দুপুরবেলায় বৃষ্টি হয়েছে, তারপর থেকে লোডশেডিং। এই জাস্ট কারেন্ট এলো, তারপরে রেডি হলাম। যে ও ডিউটি থেকে ফেরার পথে সিঙ্গারা নিয়ে এসেছিলো, খাচ্ছি। এরপর একটু বেরোবো বলতে ড্রয়িংয়ের জিনিসগুলো কিনতে হবে। সামনে পরীক্ষা, গুড্ডুর কপি রেডি করতে হবে, আমার ওই ছবিটার কালার করতে হবে। যে ছবিটার কালার বা বাকি জিনিসগুলো যেগুলো দরকার, ইনকমপ্লিট না, ওগুলো কমপ্লিট করার জন্য জিনিসগুলো লাগবে। তো এখনই যাই, আর কোথায় সময়, বুধবারের মধ্যে সাবমিট করতে হবে। তাহলে আর 4-5 দিন আছে, সেই জন্য বেরিয়ে যাব। এই তো কিছুদিন হলো ব্লগিং স্টার্ট করেছি, তো সব জায়গায় ক্যামেরা দোকানের সামনে অন করতে আমার একটু ইতস্তত বোধ হয়, তো তাও করি চেষ্টা। বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে এলাম ড্রয়িংয়ের। তো সব পেলাম না এখনও, ব্রাশ ট্রাশ আরও কপি সাজানোর জিনিসগুলো এখনও বাকি আছে। তো কালকে ওর ছুটি আছে, তাই ও নিয়ে আসবে। গুড্ডুকে রেখে গেছিলাম, আর বারবার কারেন্ট যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম। তো ভেজানো পেপারগুলোকে হাতে করে মাখার আর ক্ষমতা নেই, এই হাতটা খুব ব্যথা করছে। তো সেই জন্য শিলনোড়া দিয়ে একটু এই প্রসেসে করে দেখছি, যদি কিছুটা হেল্প হয়। ড্রয়িংটার লাস্ট কোট এখনও বাকি, একদমই টাইম হচ্ছে না, কিন্তু আর সময়ও নেই। বুধবারের মধ্যে কমপ্লিট করে সাবমিট করতে হবে, এখন অনেক কাজ বাকি। তো ডিনার সেরে শুরু করলাম। এখন 10টা বাজে। বুঝতেই পারছেন সংসারী মানুষদের যা হয়, সংসারের সমস্ত কাজ করে নিজের একটা কাজের প্রতি টাইম দেওয়াটা একটু কি বলবো, একটু অসুবিধাজনক। তো তাও আমাকে তো এখন করতেই হবে। অনেক দিন ধরে কাজটা পড়ে আছে, একটু করে জাস্ট ফাইনালি আর টাইমও নেই। তো সেই জন্য আজকে লাস্ট আপনাদের সঙ্গে এই কাজের প্রসেসিংটা আমি শেয়ার করলাম। এরপরে যেদিন এক্সিবিশন আছে, সেদিন একেবারে ফাইনাল লুক রেডি হওয়ার পরে তারপরে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আর বড় করব না, কারণ আমাকে অনেকটা কাজ এখনো করতে হবে। এখনো অনেক কাজ বাকি, কালার বাকি আছে, লাস্ট কোট বাকি আছে। তো যার জন্য আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে একটাই অনুরোধ যে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। একটা সাবস্ক্রিপশন আমাদের অনেকটা বেশি মোটিভেশন বাড়িয়ে তুলবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।